হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ঘরে বসে ছোট করে হলো একটা হালাল ব্যবসা শুরু করতে চান। আর সে ব্যবসাটা যদি হয় লাচ্ছির দই, তাহলে কিন্তু লাভের সম্ভাবনা অনেক বেশি। আজকে আমি দেখাবো কিভাবে একদম পারফেক্ট ঘন, মোলায়েম আর বাজারে বিক্রি করার মতো লাচ্ছির দই বসাতে হয়। এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেয়ার করব সঠিক অনুপাত, পমিট ক্যালকুলেশন, কিভাবে জমালে দই ঘন হবে, কিভাবে ব্যবসার জন্য সেট করবেন। ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুধের কোয়ালিটি। আপনি চাইলে খামারের কাঁচা দুধ অথবা ফুল ক্রিম প্যাকেট দুধ ব্যবহার করতে পারেন। আমি সবসময় বলি, যত ভালো দুধ তত ভালো দই। পাতলা দুধ হলে দই কখনো ঘন হবে না। আমি এখানে 8 কেজি দুধের জন্য 2 কেজি চিনি নিয়েছি, কারণ আমি 1 বস্তা চিনি এনেছি দইয়ের ব্যবসা করার জন্য রমজানের প্রথমে। তো এখানে আমি 2 কেজির থেকে একটু বেশি নিয়েছি, কারণ আমি যতগুলো দোকানে দই দিই সবগুলো দোকান আমার পূর্ব পরিচিত। তো এখানে যে আমি 2 কেজি চিনি নিয়েছি। এখানে দুধ দেওয়ার পরে সাথে সাথে চিনি দিতে হবে। চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আপনার চিনিটা গলিয়ে নিতে হবে। দুধ বড় পাতিলে দিয়ে মাঝারি আঁচে জাল দিতে হবে। খেয়াল রাখবেন, দুধ নিচে লেগে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে। নিয়মিত নাড়তে হবে, কারণ যদি চিনিটা প্রথমে দেন তাহলে দুধটা লাগবে না, নিচে একবারে নাড়ার সম্ভাবনা খুব কম। তো এর জন্য আমি সাথে সাথে দিয়ে নেড়ে চিনিটা গলিয়ে নিই দুধের সাথে। এই যে আমার মা প্যাকেটগুলো গনে নিয়েছে প্রথম, যে 8 লিটার দুধ ঠিক আছে কিনা। 8 লিটার দুধের সাথে 1 লিটার অতিরিক্ত পানি দিতে হবে, কারণ পানিটা আমি জাল করে কমিয়ে নিব। এজন্য আমি তো ব্যবসা করব, অবশ্যই একটু লাভ দেখব যে ব্যবসায় তো লাভ হয় কিনা। আর সামান্য দিতে হবে ফুড কালার, অল্প একটু দিবেন, বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে আপনার পুরো দুধটা নষ্ট হয়ে যাবে। প্রথমে সামান্য দিয়ে দেখবেন কেমন কালার হয়েছে। একটু কম হলে না হয় আর একটু বেশি দিবেন, দিয়ে আপনি নাড়তে ছাড়তে দেখবেন দইয়ের কালারটা চলে আসবে। আমি এইভাবে গত কয়েক বছর লাচ্ছা দই, কাপ দইয়ের ব্যবসা করি। আলহামদুলিল্লাহ, আমি ব্যবসায়ও সফল। তো যখন দেখবেন এরকম ফেনা উঠে গেছে দইয়ের উপরে, দুধের উপরে তখন দেখবেন এই যে যখন বলক আসবে তার আগে এরকম পুরো পাতিল ফেনা ভরে যাবে। এখন আপনি কোনো প্রকারে কোথাও যেতে পারবেন না চুলার মধ্যে দুধ দিয়ে। এই টাইমে আপনার মনোযোগ যোগ সহকারে কাছে দাঁড়িয়ে থাকতে হবে চুলার কাছে। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচ কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে মিডিয়াম আছে, মাঝারি আছে আপনার এই দুধটা 1 ঘন্টা চুলায় রাখতে হবে। একটু পর পর নেড়ে ছেড়ে দিবেন যাতে সর না বসে। সর বসলে কিন্তু মুখে বাঁধবে দই, এজন্য। তো দেখেন আস্তে আস্তে ফেনাগুলো চলে গেছে। যখন দুধটা আমি 1 ঘন্টা চুলায় রেখেছি তখন আস্তে আস্তে ফেনাটা চলে গেছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টস করতে পারেন। আর এরকম দইয়ের ভিডিও, ব্যবসায়ের দইয়ের ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তো এখানে যখন আমার 1 ঘন্টা হয়ে গেছে, দুধটা আমার ঘনর দিকে চলে গেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম 250 গ্রাম পাউডার দুধ। পাউডার দুধটা আমি প্রথমে দিতে পারতাম, কিন্তু প্রথমেই দিইনি। আমার এই পাউডার দুধের যে একটা এক্সট্রা গ্রান থাকে সুন্দর, ওটা চলে যাবে। এজন্য আমি দই নামানোর 10 মিনিট আগে দিব, দুধ নামানোর 10 মিনিট আগে দিব। দুধটা এই যে এক হাতে এই পাউডার দুধের পানিটা ঢালতে হবে, অন্য হাতে নেড়ে ছেড়ে দিতে হবে। একসাথে দেওয়া যাবে না, দিলে জমাট বেঁধে যেতে পারে অথবা দানা দানা হয়ে যেতে পারে। আপনারা যদি প্রথমে এই ব্যবসাটা চালু করেন তাহলে অবশ্যই কিছু স্টেপ
প্রথমে মনে রাখতে হবে, না হয় তাড়াহুড়া করে ব্যবসা কাজ শুরু করলে সেখানে ভালো হয় না। আমি অনেক বছর যাবৎ এই ব্যবসাটা করতেছি, এজন্য আমার আইডিয়া হয়ে গেছে। যে রুমে আপনার দই বসাবেন ওই রুমটা আলো খোলামেলা থাকতে হবে, যে একটু গরম জায়গার মধ্যে দই বসাতে হবে। তা আমি দই বসানোর আগে যে রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ময়লা থাকলে চুল থাকলে সব কিছু তুলে ফেলতে হবে, কারণ দইয়ের মধ্যে ময়লাটা বেশি যায় আর চুল তো পাওয়া যাবেই। তো এর জন্য অবশ্যই যেন চুল ময়লা কোনো কিছু না পাওয়া যায় রুমের মধ্যে, সেভাবে রুমটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি একটা নিয়েছি হার্ডবোর্ডটা আমি সুন্দর করে আমার দই বসানোর জন্য পারফেক্টভাবে আমি মেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে এরকম একটা হার্ডবোর্ড নিতে পারেন, হার্ডবোর্ডের উপরে দিলে সবচেয়ে ভালো হয়। তো দেখেন আমার দইটা এই যে বলক চলে আসছে, পাউডার দুধ দেওয়ার পরে 2-3 বলক আসছে। এখন আমি এটাকে প্যানের নিচে নিয়ে যাব। এখানে আসল টিট হচ্ছে দুধ যত ঘন হবে দই তত জমবে ভালো, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবেন। লাচ্ছার দই ব্যবসায়ের জন্য হলে মিষ্টি ঠিকমতো ব্যালেন্স রাখতে হবে। চিনিটা ভালোভাবে আপনার মেপে নিতে হবে, কতটুক দুধের সাথে কতটুক চিনি দিবেন সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 1 কেজি দুধের সাথে 250 গ্রাম চিনি দিতেই হবে। তারপরে এই যে আমি এখানে যেহেতু আমার 8 কেজি দুধ 2 কেজি চিনি, এজন্য আমার দুধ চিনি অনেক বেশি। এটা 2টা ফ্যানের নিচে দিয়ে 1 ঘন্টার মতো আপনার ঠান্ডা করে নিতে হবে খুব দ্রুত, না হলে কিন্তু অনেক রাত হয়ে যাবে, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে যাবে এটা ঠান্ডা হতে হতে। এজন্য আমি 2টা ফ্যান দিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 কেজি দই, অনেকে বীজ বলেন, আমি দইয়ে বলি, কারণ আমি এই বীজটা দিয়ে দই বসাই। এটা আমার নিজের হাতের তৈরি ঘরের। তো এখানে আমি একটা বক্স 1/2 কেজির বসাই আমি এই দুধের সাথে মেশানোর জন্য। তো এটাকে ভালো করে একটা চামচের মাধ্যমে গলিয়ে নিতে হবে বা ম্যাশ করে নিতে হবে। পরে আস্তে আস্তে এই যে দুধটা এমনভাবে গরম রাখতে হবে, আঙ্গুল ডুবিয়ে 5 সেকেন্ড রাখতে পারলে বুঝবেন পারফেক্ট তাপমাত্রা। সবচেয়ে বড় ভুল হয় এখানে, দুধ বেশি গরম হলে দই কেটে যায়, আর দুধ বেশি ঠান্ডা হলে দই জমবে না, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে। আপনি একটা আঙ্গুল দিয়ে আগে দেখবেন যে দুধটা ঠান্ডা হয়েছে কী রকম। যদি আপনি 5 সেকেন্ড রাখতে পারেন তাহলে মনে করবেন একবারই পারফেক্ট। স্ট্রাকচার দই ভালো না হলে অবশ্যই পুরো দুধ নষ্ট হয়ে যায়, মানে আপনার যদি বীজটা ভালো না হয় তাহলে আপনার দইটা নষ্ট হয়ে যাবে, এজন্য বীজটা খুব ভালো হতে হবে। তো এখানে দেখেন ব্যবসার জন্য ছোট কাপ, মাটির হাঁড়ি বা প্লাস্টিকের কাপ ব্যবহার করতে পারেন। মাটির হাঁড়িতে স্বাদ ও ঘনত্ব বেশি ভালো হয়। যেহেতু আমি ঢাকার মধ্যে দিই এজন্য আমি মাটির হাঁড়ি পেতে খুবই সংকট, এজন্য আমি প্লাস্টিকের মধ্যে দিই। প্লাস্টিকের মধ্যে দিলেও মাশাআল্লাহ আমার দইটা খুব ভালো জমে। ছোট কাপের মাটির হাঁড়ি ব্যবহার করতে একটু সাবধান, কারণ মাটির হাঁড়ি যখন তখন ভেঙে যেতে পারে কিংবা দোকানে নিতে একটু সমস্যা হয়। আর যারা আমার এই দইটা রাখে তারা কিন্তু কনফেকশনারি, মুদি দোকান, বড় বড় রেস্টুরেন্ট, এজন্য তারা প্লাস্টিকের বেশি পছন্দ করে। তো এখানে আমি আগের দিন রাত্রে 12টা বাজে ডেকে দিয়েছি, পরের দিন দিনের 12টা বাজে আমি তুলছি, কারণ এখন বেশি একটা গরম পড়ে না, গরম খুব কমই পড়ে, এজন্য আমি অনেকগুলো কাতা দিয়ে জাগ দিয়েছি, মানে ডেকে দিয়েছি। তো এখানে উপরে দেখেন এই যে কার্টন কেটে আমি মেপে তারপরে এই সুন্দরভাবে আমার বক্স কিংবা কাপ 2টার জন্য আমি একই জায়গায় পারফেক্টভাবে রেখেছি। আপনারাও এইভাবে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ আমার দইটা জমেছে। আগের দিন রাত 12টা দিয়েছি, পরের দিন সকাল 12টা বাজে তুলে ফেলছি। আমার এখানে 11টা দই হয়েছে, কারণ আমি 10 কেজি দিয়েছি, 1/2 কেজি দিয়েছি খাজা 20। এখন আমার দইটা খুব সুন্দর পারফেক্ট জমেছে। এটা আমি ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রেখে দিলে পুরোপুরি জমে যাবে, এজন্য। তো প্রিয় ভাইয়া আপুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।